ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরে পশুর হাট কাঁপাতে আসছে শাহরাস্তির কিং। আদর করে বিশাল আকৃতির গরুর এমন নাম রেখেছেন মালিক। প্রাকৃতিক খাবারে গবাদি পশুর লালন পালনে ব্যস্ত জেলার 4,000 খামারি। বেচাকেনা শুরু হলেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। খামারিদের দাবি, গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে পশুর দামও। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। রাজকীয় ভাব, দেখতে কিংয়ের মতোই। দিনে কয়েকবার শ্যাম্পু দিয়ে শরীর ধোয়ানো, প্রাকৃতিক খাবার খাওয়ানো সবই করতে হয় ভালোবাসা দিয়ে। মুক্ত পরিবেশ পেলে ছুটতে শুরু করে শাহরাস্তির কিং। তাই তো এর নিরাপত্তা রক্ষী 4 জন। নিবিড় পরিচর্যায় বেড়ে উঠছে সুঠাম দেহের গরু। শাহরাস্তির কিং, আর এর লাইভ ওয়েট আছে প্রায় আপনার 850 কেজির মতো, বা বাংলাদেশ 25 মনের মতো আর হবে। এই গরুটাকে ন্যাচারাল খাবার খাওয়াইয়ে বড় করেছি, কোনো কৃত্রিম কোনো খাবার খাওয়াই নাই। দীর্ঘদিন আমি আমার এই গরুটাকে যত্ন করে লালন পালন করেছি। চাঁদপুরে বিভিন্ন জাতের গরু লালন পালনে ব্যস্ত খামারিরা। ক্রেতাদের অনেকেই আগেভাগেই বুকিং করেছেন পছন্দের পশু। ভিড় করছেন দর্শনার্থীরাও। ফার্মে আসলাম গরু দেখার জন্য। এখানে তাদের অনেক পছন্দসই গরু আছে, তবে গরুগুলো তুলনামূলকভাবে দাম খুব বেশি। যদি দামে পছন্দ হয় এবং ভালো হয়, ইনশাল্লাহ আমরা এখান থেকে গরু নিতে পারবো। নির্ভেজাল দেশীয় খাবারে একটু একটু করে বেড়ে উঠেছে প্রতিটি পশু, দাবি খামারিদের। গরুর খাদ্য দাম বেশির কারণে আমরা গরু যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের পোষাবে। এবার গরুর দাম কিছু বাড়তি, কেন খাওয়া খাদ্যের দাম বেশি, খেয়ার দাম বেশি। চলতি বছর 2 শতাধিক কোরবানির পশুর হাট বসবে এ জেলায়। আমাদের প্রায় 14,000 ঘাটতি থাকে। তো এই আর ঘাটতি আর থাকবে না, কারণ খণ্ডকালীন যারা ব্যবসায়ী তারা বিভিন্ন জায়গা থেকে গরুগুলা নিয়ে আসে এখানে ব্যবসা করবে। গরুর খামারে ঘুরছে প্রান্তিক অর্থনীতির চাকা। এগিয়ে এসেছেন শাখাওয়াত হোসেনের মতো অনেকেই। তার ভাষায়, গরুটিকে যে যত্ন ও সময় দিয়েছেন তা শুধু টাকা দিয়ে মাপার নয়। ভালো ক্রেতা পেলে সন্তুষ্টি নিয়েই বিদায় দিতে চান তার রাজাকে। শওকত করিম, NTV নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।